আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের যে স্ক্রিন ফ্লিকারিং প্রবলেম সেটি কিভাবে সলভ করবেন। আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে স্ক্রিন ফ্লিকারিং প্রবলেম দুটি ভাবে হতে পারে। একটি হচ্ছে আপনার হার্ডওয়্যার জনিত কারণে এবং অন্যটি হচ্ছে সফটওয়্যার জনিত কারণে। যদি সফটওয়্যার জনিত কারণে আপনার ল্যাপটপে বা কম্পিউটারে স্ক্রিন ফ্লিকারিং প্রবলেমটি হয় তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখার পরে আপনার ওই প্রবলেমটি সলভ হয়ে যাবে। আর যদি হার্ডওয়্যার জনিত কারণে এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে কোনো ট্রাস্টেড কম্পিউটার রিপেয়ার শপে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারটিকে নিয়ে যেতে হবে। সো এরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজটি আছে সেটিকে ফলো করতে ভুলবেন না। ফিরে আসছি ইন্ট্রোটির পর। আপনার কম্পিউটারের স্ক্রিন ফ্লিকারিং প্রবলেমটি সলভ করার জন্য আমি আপনাদেরকে কয়েকটি প্রসেস দেখাবো। তার ভিতরে প্রথম দিকে কিছু বেসিক প্রসেস থাকবে এবং শেষের দিকে অ্যাডভান্স প্রসেস থাকবে। আপনার কম্পিউটারের স্ক্রিন ফ্লিকারিং যে প্রবলেমটি আছে এটি সলভ করার জন্য অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। নাও প্রথম প্রসেসটি করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে আপনার কম্পিউটারের কিবোর্ডে যে আপনি উইন্ডোজ এবং আর বাটনে প্রেস করবেন। প্রেস করার পর আপনার রান মেনুটি চালু হয়ে যাবে। এখানে আপনি লিখবেন powerconfig.cpl। লেখার পর আপনি এখানে ওকে বাটনে প্রেস করবেন। প্রেস করার পর আপনি চলে যাবেন এখানে আপনার যে চেঞ্জ প্ল্যান সেটিংস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখবেন রিস্টোর যে ডিফল্ট সেটিং ফর দ্য প্ল্যান, এখানে আপনি ক্লিক করবেন এবং আপনার যে সেটিংটি এটিকে রিস্টোর দিয়ে নেবেন। তারপর আপনি এটিকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনার কম্পিউটারের যে মাউসের রাইট বাটন আছে এটিকে ক্লিক করবেন। করার পর আপনি চলে যাবেন ডিসপ্লে সেটিংসে যাওয়ার পর আপনি এখানে দেখবেন যে আপনার ডিসপ্লে রেজুলেশন যেটি আছে এটি ম্যাক্সিমামে সেট করা আছে কিনা। আপনি এখানে রেকমেন্ডেড বা ম্যাক্সিমাম যে সেটিংটি সাপোর্ট করে সেটিকে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পর আপনি চলে যাবেন এখানে অ্যাডভান্স ডিসপ্লে সেটিংস অপশনে। এখানে আসার পর প্রথমে আপনি এখানে আপনার যে রিফ্রেশ রেট এটিকে ম্যাক্সিমাম করে নেবেন। রিফ্রেশ রেট সেট করে নেওয়ার পর আপনি এখানে উপরে দেখবেন লেখা আছে ইন্টারনাল ডিসপ্লে। আপনার যদি ল্যাপটপ হয় এখানে ইন্টারনাল ডিসপ্লে এবং একটি ডিসপ্লে শো করবে। আর আপনার যদি মাল্টিপল ডিসপ্লে থাকে তাহলে ওখানে আপনি মাল্টিপল ডিসপ্লে অপশন পাবেন। এখান থেকে আপনার ডিসপ্লে যে ডিসপ্লেটির প্রবলেম ফ্লিকারিং করতেছে ওই ডিসপ্লেটি আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনি চলে যাবেন ডিসপ্লে অ্যাডাপ্টার প্রপার্টিস ফর ডিসপ্লে 1, যদি আপনার 1 হয় 1, যদি 2 হয় তাহলে 2তে। যাওয়ার পর আপনি চলে যাবেন এখানে মনিটরে যাওয়ার পর আপনি এখানে চলে যাবেন প্রপার্টিসে যাওয়ার পর আপনি এখানে দেখবেন যে লেখা আছে ড্রাইভার। আপনি এখানে আসবেন। ড্রাইভারে আসার পর আপনি এখানে প্রথমে করবেন হচ্ছে ডিসেবল ডিভাইস, এখানে ক্লিক করবেন। তারপর ইয়েস করে দিবেন। তারপর আপনি এটাকে আবার ইনাবেল করে দিবেন এবং এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনার যে ল্যাপটপটি এটিকে রিস্টার্ট দিয়ে দিবেন। যদি এই প্রসেসটি ফলো করার পর আপনার প্রবলেমটি সলভ হয় তাহলে তো ভালো, না হলে আপনি আবার এই অপশনে আসবেন। এখানে আসার পর আপনি চলে যাবেন সেম ডিসপ্লে অ্যাডাপ্টার যে প্রপার্টিস, এখানে ক্লিক করবেন। করার পর মনিটর, তারপর প্রপার্টিস, তারপর এখানে ড্রাইভারে আসার পর আপনি এখানে দেখবেন আপডেট ড্রাইভার অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভার্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন আপনার যে ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে এখানে লেটেস্ট ড্রাইভার ইনস্টল করা রয়েছে কিনা। যদি করা না থাকে তাহলে এখানে আপনার অনলাইনে যখন সার্চ করবেন অবশ্যই এর জন্য আপনার ইন্টারনেট লাগবে। এখানে সার্চ করার পর আপনার যদি কোনো আপডেট থাকে সেই আপডেটটি দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর আপনি আবার আপনার কম্পিউটারটাকে রিস্টার্ট করে নেবেন। এই প্রসেসটি ফলো করার পরেও যদি আপনার কম্পিউটারের প্রবলেমটি সলভ না হয় তাহলে আপনাকে নেক্সট সেটিংয়ে যেতে হবে। এর জন্য আপনার কম্পিউটারের লেফট সাইডে দেখবেন যে উইন্ডোজ বাটন, এখানে আপনি আপনার মাউস পয়েন্টারটি নিয়ে আসবেন। তারপর আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন এবং উপর দিকে দেখবেন ডিভাইস ম্যানেজার আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটিকে এক্সপ্যান্ড করে নেবেন আপনার যদি পছন্দ হয়। আমি এক্সপ্যান্ড করে নিলাম। তারপর এখানে দেখবেন ডিসপ্লে অ্যাডাপ্টার অপশন, এখানে আপনি অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন এখানে আছে আপনার যে গ্রাফিক্স ড্রাইভারটি সিলেক্ট করা আছে সেটি দেখাবে, আপনি এটিকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার গ্রাফিক্স ড্রাইভারটিকে প্রথমে আপডেট দিয়ে নেবেন। তারপর এখানে আপনি দেখবেন দুটি অপশন, সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভার্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি কোনো ড্রাইভারের আপডেট থাকে সেটিকে সিলেক্ট করে নেবেন এবং সেটিকে আপডেট দিয়ে নেবেন। যদি না থাকে তাহলে আপনি এখান থেকে ব্যাগে আসবেন
এবং আপনি ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার্স অপশনটি সিলেক্ট করবেন। তারপর এখানে লেট মি পিক এ লিস্ট অফ অ্যাভেলেবল ড্রাইভার্স অন মাই কম্পিউটার এটিকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর দেখবেন এখানে আপনার কোনো ড্রাইভার রয়েছে কিনা। দেখতেছেন এখানে আমার 3টি গ্রাফিক্স ড্রাইভার রয়েছে, তার ভিতরে একটি হচ্ছে হলে আপনার আমার পুরাতন এবং আরেকটি হচ্ছে নতুন। সো আমি এখান থেকে নতুনটিকে সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আমি নেক্সট করে দিলাম। আপনার যদি নতুন কোনো ড্রাইভার আপডেট থাকে গ্রাফিক্সের, তাহলে সেখানে আপনি সেই লেটেস্ট যে ড্রাইভার সেটিকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার ড্রাইভারটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে, গ্রাফিক্স ড্রাইভার। নাও আপনার গ্রাফিক্স ড্রাইভারটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি এখানে ক্লোজ করে দিবেন এবং এই সবগুলো আপনি এখান থেকে ক্লোজ করে দিবেন। দেওয়ার পর আপনার কম্পিউটারটিকে রিস্টার্ট দিয়ে নেবেন। আশা করি এই প্রসেসটি ফলো করার পর আপনার প্রবলেমটি সলভ হয়েছে। যদি সলভ না হয় তাহলে এখন আমাদের অ্যাডভান্স যে প্রসেস সেটিকে অনুসরণ করতে হবে। এটি করার জন্য আপনি প্রথমে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। খোলার পর এখানে টাইপ করবেন সিএমডি। সিএমডি টাইপ করার পর দেখবেন এখানে আছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটিকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার পারমিশন যাবে, ইয়েস করে দিবেন। তাহলে দেখবেন এরকম একটি উইন্ডো চলে আসবে। নাও এখানে ফার্স্ট আপনি টাইপ করবেন প্রম্পট। প্রম্পট টাইপ করার পর আপনি এন্টার করবেন। নাও এখানে আপনি টাইপ করবেন sfc /scan file = c /windows /system32 /iframe.dl। সো আমি এটিকে লিখে নিচ্ছি। এটি লিখে নেওয়ার পর আপনি এন্টার বাটনে প্রেস করবেন। নাও আপনাকে টাইপ করতে হবে sfc /verify file = c /windows system32 /iframe.dll। এটি টাইপ করে নেওয়ার পর আপনি আবার এন্টার বাটনে প্রেস করবেন। নাও এখানে আপনি টাইপ করবেন SSSOC টাইপ করে নেওয়ার পর আপনি এন্টার বাটনে প্রেস করবেন। নাও এখানে সমস্ত প্রসেস হয়ে যাওয়ার পর আপনি এরকম একটা অপশন পাবেন। নাও এখানে আপনি এক্সিট লিখবেন। এক্সিট লিখে এন্টার বাটনে প্রেস করবেন, তাহলে আপনার প্রসেসটি এখানে শেষ হয়ে যাবে। এখন আপনি আপনার কম্পিউটারকে রিস্টার্ট দিয়ে নেবেন। রিস্টার্ট দিলে অবশ্যই আমি আশা করতেছি আপনার যে স্ক্রিন ফ্লিকারিং প্রবলেমটি আছে এটি সলভ হয়ে যাবে। এই প্রসেসটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ভিডিওটি নিচ থেকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং সেই সাথে আমাদের যে ফেসবুক পেজ আছে সেটিকে ফলো করতে ভুলবেন না, কারণ এই ভিডিওগুলো আপনি কিন্তু ফেসবুকেও দেখতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।